মানুষের প্রতিটা দিনই শুরু হয় নতুন একটা আশায়। আজ প্রতিটা দিনই ভোরবেলায় মানুষ সূর্যের দিকে তাকিয়ে নতুন একটা আশা, নতুন একটা উন্মাদনা দিয়েই শুরু করে। আজকের দিনটা আমাদের কাছে সেই রকমই বলতে পারো। তো আজকে বৃহস্পতিবার, কালকে সারা রাত ধরে আমাদের দু চোখে ঘুম নেই, শুধু আমার নয়, আমাদের সকলের। সারা রাত ধরে ঘুম নেই। ভোর ভোর উঠে সকাল সকাল ঠাকুরের কাছে পুজোটা সেরে ফেলেছি এবং ঠাকুরের কাছে হাত জোড় করে আজকের দিনটা যাতে খুব ভালো কাটে তাই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে নিয়েছি। তো তাড়াতাড়ি করে আমি আর দিদি রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এতটাই এক্সাইটেড, বাড়িতে কিন্তু একটা মিনিটও মন বসছে না। সোনুকে বাড়িতে পড়তে বসিয়ে আমি আর দিদি চলো বেরিয়ে গেছি। এবার যাচ্ছি সোজা স্টেশনের দিকে। আমাদের চোখ মুখ দেখে বুঝতেই পারছো যত এক্সাইটেড ততটাই কিন্তু ভয়। আর আজকের দিন আমার আমি জাস্ট এক্সপ্লেন করতে পারছি না তোমাদের সামনে। তো চলো যাওয়া যাক। ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে এখন যাচ্ছি সোজা একদম আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে তারপরে চলে যাব একদম টিউলিপ নার্সিংহোম। তো চলো স্টেশনে এসে গেছি, আর মনে হচ্ছে তাড়াতাড়ি কীভাবে যেন উড়ে চলে যেতে পারি। তো চলো আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সা করে এখন সোজা যাচ্ছি টিউলিপ নার্সিংহোমে। ওখানে অলরেডি পৌঁছে গেছে আমার ভাই, কাকা, আরও পেছনে আসছে কিন্তু আমার বাবা আর আমার বোন, আরও বোন, ভাইয়ের বউ সবাই। সোজা চলে এসেছি টিউলিপ নার্সিংহোমে। এখানে এসে একদম দেখি ভাই অলরেডি একটা চায়ের দোকানে আমাদের জন্য ওয়েট করছে। তো আর সকালবেলা থেকে জানো সোনুও আমাদের কাছে আসবে বলে পুরো পাগল হয়ে যাচ্ছিলো, মা আমিও যাব তোমাদের সাথে। কোনো রকম ওকে বুঝিয়ে বাজিয়ে আমরা চলে এসেছি। আজকের দিনে ভাইয়ের পাশে তো দাঁড়াতেই হবে। আমাদের বাড়ির যে কোনো ভালো সিচুয়েশান, খারাপ সিচুয়েশান যাই বলো না কেন, আমরা একে অপরের সাথে হাতে হাত ধরে প্রতিটা সিচুয়েশান ওভারকাম করি। তো এসে আমরা একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি, কিন্তু কিছুতেই মন মানছে না, মনে হচ্ছে কত তাড়াতাড়ি টিউলিপের ভেতরে ঢুকতে পারবো। তো চলো চা আর বিস্কিট গরম গরম একটু খেয়ে নিই। আর ঢুকেই এই সিংহাসনটা, এই টিউলিপ নার্সিংহোমে ঢুকে পড়েছি আমি, দিদি আর ভাই। আমরা ছোটোবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। তো আমাদের বাবা কাকার সবার মধ্যে যে বন্ডিংটা ছিল, আমাদের মধ্যেও সব ভাই বোনের মধ্যেই সেই বন্ডিংটা। আমার খুড়তুতো ভাই বলো, মাসতুতো ভাই বলো, বোনেরা বলো, সবাই আমরা যে কোনো সিচুয়েশান হাতে হাত দিয়েই ওভারকাম করি। আর দেখো তৃষ্ণাকে অলরেডি হসপিটালাইজ হয়ে গেছে, ওকে ভর্তি করে ওর সাথে গিয়ে একটু কথা বলছিলাম যাতে ওর ভয়টা একটু কমে। আর আমি আর ভাই আর দিদি সেই মুহূর্তে দুটো ফটো সেশন করে নিয়েছি। কেন করেছি বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে তৃষ্ণার ডেলিভারিটা হবে। তো আমরা দেখো পুরো ঘর বাড়ির সবাই একসাথে এখানে, দেখেছো বাবা এসে গেছে, কাকা এসে গেছে, গুড্ডি এসে গেছে, অন্তরাও এসে গেছে, আমার দিদি, ভাই, সবাই মিলে কীভাবে টেনশন করছি আমরা। একদিকে টেনশন আর একদিকে হ্যাঁ খুশি। ঠিক বলেছ, করবাড়ির নিউ জেনারেশন, আমাদের করবাড়ির নিউ জেনারেশনের ফার্স্ট মানুষ আসছে ওয়েলকাম করতে। তাকে ওয়েলকাম করতে আমরা একদমই রেডি। তো এখন আমাদের ওটির সামনে ডাকলো, আমরা ওটির সামনে চলে গেছি তৃষ্ণার সাথে দেখা করার জন্য। কারণ তৃষ্ণাতে এই যে দেখো তৃষ্ণাকে এখন ওটিতে ঢোকাচ্ছে, আর আমার ভাইকে দেখো কিভাবে টেনশন করছে। তো আমরা এখন এখানে বসে পড়েছি, ওদিকে ওকে ওটিতে নিয়ে গেছে আর আমাদের নিচে ওয়েটিং রুমে বসতে বলেছি। সবাই মিলে এখানে বসে টেনশন করছি কি হবে কি হবে। আর প্রত্যেকটা ভাই বোন আমরা প্রচণ্ড এক্সাইটেড, কারণ এটা আমাদের নিউ জেনারেশনের ফার্স্ট মানুষ আসছে যাকে আমরা ওয়েলকাম করার জন্য একদম অধীর আগ্রহে আর থাকতে পারছি না। সে ছেলে মেয়ে যেই হোক না কেন, আমাদের নিউ জেনারেশন এটাই যথেষ্ট আমাদের কাছে। তো ভাইকে এখন ডাকলো, ভাইকে ডক্টর ডেকেছে ভেতর থেকে। তো ভাই তো একা আসেনি, আমরাও এসেছি সাথে। শুধু দেখো ওর কীভাবে টেনশন করছে। আর সাথে আমিও এসেছিলাম, আর আমার দিদি, অন্তরা, গুড্ডি, ওরা সবাই কিন্তু এসেছিলো। তো আমরা সবাই মিলে চিন্তা করছিলাম আর ভাইয়ের সাথে সাথে এসে দাঁড়িয়েছিলাম কি হবে কি হবে কি হবে।
ডাক্তার আমাদেরকে ডেকে কিছুতেই আর বাইরে আসছে না। আমাদের এদিকে টেনশনে প্রাণটা জাস্ট বেরিয়ে আসে এরকম অবস্থা, আর ডাক্তারটা ভেতরেই রয়েছে। তো ভাইকে তাই দেখছি, দেখো ভাই কীভাবে ঘেমে কীভাবে টেনশন করছে, এই মুহূর্তটা সত্যি অন্যরকম। আর আজকের দিনে সকাল থেকে আমার ঠিক আমার বেবি হওয়ার সময়টা মনে পড়ছে। সোনু যখন হয়েছিল আমি অতটা হয়তো ফিল করতে পারিনি, আর সোনু যখন হয়েছিল আমার প্রতিটা ভাই বোন আর প্রতিটা ফ্যামিলি মেম্বার আমার পাশে ঠিক এভাবেই ছিল। আমি ওদের ঋণ কোনো দিনই ভুলতে পারবো না, সত্যি সত্যি। ওরাও সেই দিন সকাল থেকে আমার পাশে এইভাবেই ঠিক ছিল। তো আমরাও তাই ওদের পাশে থাকার চেষ্টা করেছি। তো আমাদের নিউ জেনারেশন এসে গেছে। ওয়েলকাম, সুস্বাগতম তোমাকে এই পৃথিবীতে, তোমারকে সুস্বাগতম, আমাদের কর ফ্যামিলিকে তোমাদের সুস্বাগতম। তো চলো দেখো আমার দাদা বৌদি তারাও চলে এসেছে। আর দেখছি যে সবাই গ্রামের লোক আমার পেছন এসছে, তখন এরা বলছে তোমরা যত নরনারী এসছো সবাই তোমরা গ্রামে। আমি আমার সময় হলে আমি সরাসরি এসে যত নরনারী এসছে সবাই এগুলো খাবার রামচন্দ্র তো পরে চলে গেছে। 14 বছর পরে যখন ঘুরে এসছে দেখছে পুরীর সামনে ওই হিজড়ে যারা ছিল তারা সবাই এখানে এতক্ষণ কাকা যে গল্পটা বলছিল সেটা হচ্ছে যে মাসিরা আসে আমাদের বাড়িতে বাচ্চা হলে নাচ করাতে। তো সেই মাসিরা কিভাবে আশীর্বাদ পেয়েছে সেই গল্পটাই শোনাচ্ছিলেন, যে স্বয়ং রামচন্দ্র তাদেরকে এইভাবে আশীর্বাদ দিয়েছে। তো ভাইয়ের যেহেতু বেবি হয়েছে, ভাই যেহেতু বাবা হয়েছে, তো ওর তো কিছু কিছু জিনিস আনতেই বলেছে, তো সেই নিয়েও আনতে যাচ্ছে। আর এদিকে আমরা বৌদিকে সবাই মিলে ধরেছি, বৌদি তুমি তো বম্মা হয়েছো, তোমাকে তো কিছু খাওয়াতেই হবে, তো চলো তুমি আমাদের আইসক্রিম খাওয়াবে। তো বৌদি এক চান্সে রাজি হয়ে গেছে। তো বৌদি আমাদের সবাইকে ওই জন্য আইসক্রিম খাওয়াচ্ছে। আর আমাদের প্রতিটা মানুষের মুখে কতটা খুশির ছোঁয়া তোমরা দেখো, মনে হচ্ছে যেন মানে আমাদের এটা নিউ জেনারেশনের ফার্স্ট মানুষ, সে ছেলে হোক মেয়ে হোক, সুস্থ হয়েছে সেটাই বড় কথা। আর মেয়ে হয়েছে আমরা খুব 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 হ্যাপি, মানে জাস্ট পিসিদের মুখে হাসি আর ধরে না। তো সবাই আমরা খুব খুশি। তো এইভাবেই দেখো বৌদির থেকে আইসক্রিমটা নিয়ে খেলাম। আর এবার চলে গেছি, সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি, তাই জন্য চলে গেছি, কোনো খাবারের দোকান পাইনি, চলে গেছি একটা মিষ্টির দোকানে। এখানে গিয়ে মিষ্টি নিয়েছি, রসগোল্লা লেডিকিনি সব খেয়েছি, ধোকলা খেয়েছি। বললাম নে আমি পিসি হয়েছি, তোদেরকে ট্রিট দিচ্ছি। তো ট্রিটটা আমি দিয়েই দিলাম। আর দিদি দেখো সবাইকে স্যান্ডউইচ দিয়ে ট্রিট দিয়েছে। আর গুড্ডি ও দিল ক্যাম্পা। ও পিসি হয়েছে, দেখেছো কেমন ঢং করছে, একটু ঢঙিয়েই আছে। তো চলো আমরা সবাইকে ট্রিট দিলাম। আর ভাইকে বললাম তুই আজকে খেয়ে নে, আজকে তোর প্রতি অনেক ধকল গেছে, আর তোর ট্রিটটা আমরা 1 মাস পরে খাবো, যখন তৃষ্ণাও সুস্থ হয়ে যাবে, সবাই মিলে একসঙ্গে, তখন একসাথে সবাই মিলে এনজয় করবো। তো চলো আজকে তৃষ্ণাও সুস্থ আছে আর বেবিও সুস্থ আছে, এটাতেই আমরা খুবই। তো আমরা সেই জন্য তাড়াতাড়ি করে ট্রিপটা নিয়ে তারপরে আবার কিন্তু মনে আমরা এক্সাইটেড হয়ে পড়েছি, কারণ আবার 5টা থেকে ভিজিটিং আওয়ার্স। তো সেই সময় তো আরও সুন্দর করে আরও কাছ থেকে দেখতে হবে বেবিকে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম আবার নার্সিংহোমে। তো দেখো তৃষ্ণার দাদারাও সবাই এসে গেছে, দাদারা মামারা সবাই চলে এসেছে, ওর দিদিও এসে গেছেন, আর সঙ্গে সঙ্গে বাদল দাও এসেছে, আর সোনুও গেছে, আর আমার জামাইবাবুও গেছে। তো সোনুও সকাল থেকে খুব এক্সাইটেড, কি হয়েছে আমি যাব, আমি মামিসির কাছে যাব। তো এই নিয়ে তো চলো বিকালবেলা বাদলদা ওই জন্য নিয়েই এসেছে। তো আমাদের নতুন মানুষকে আমরা সবাই একদম দেখে নিলাম, দেখে ঠেকে এবার যাওয়ার পালা। আর সবাই যাওয়ার আগে দেখা করে যাচ্ছে, একদম ওদের দেখা হয়ে গেছে, এরপরে আমরা যাব, তাই জন্য ওয়েট করছি। তো
এতটা ভালো লাগছে আজকের দিনটার মতো অনুভূতি আর কোনো দিনই হয়নি। তো খুব ভালো কাটালো আজকে দিনটা। সকাল থেকে আমার সেই 9 বছর আগের দিনগুলোর কথা মনে পড়ছে, আমি কিভাবে কাটিয়েছি। আমি যখন ওটিতে গেছিলাম তখন আমার আত্মীয় স্বজনরা, কাছের মানুষেরা সেই সময় কিভাবে সময় কাটাচ্ছিল, কীভাবে টাইম গুনছিল, তো সেই দিনগুলো মনে পড়ছিল। তো চলো, তোমরা সবাই আশীর্বাদ করবে ওকে, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, বাবা মার কোল আলো করে থাকে। আর ওকে পেয়ে আমরা সত্যিই খুব খুশি, খুব আপ্লুত। আর চলো, এখন আমাদেরও বাড়ি যাওয়ার পালা, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হই। তোমাদেরকে তো বলাই হলো না আমার ভাইয়ের কী হয়েছে। হ্যাঁ, আমার ভাইয়ের একটা বেবি গার্ল হয়েছে, ছোট্ট সুন্দর একটা পরী এসেছে আমাদের সবার কাছে। তো আমরা তার জন্য খুব খুশি। ওকে নিয়ে আমরা খুব এক্সাইটেডও বটে। আর সারাদিন যুদ্ধ করে দেখো পিসিদের অবস্থা কেমন হয়েছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, আবার দেখা হবে ওর সাথে নেক্সট দিন। ওকে আবার কালকে দেখতে আসবো, মানে জাস্ট মনে হচ্ছে ওকে আজকেই বাড়ি নিয়ে চলে যাই, কিন্তু কোনো উপায় নেই। তো চলো, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজ তবে যাই, দেখা হবে।